হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি এই গরমের মাঝারে। তারপরে এই আজকে একটু সানডে, তো বসেছিলাম, বসে তোমার দাদাভাই যে বাড়িতেই আছি, একটু চা খেয়ে তারপরে ও বললো সকালে বলেছিল আমাদের পুজো হচ্ছে তো দেশে, তাই কিছু মাংস টাংস আজকে আনা হয়নি, তো করিও নি। তাই সন্ধ্যেবেলা বললো একটু পনির আনবো, পনির রাইস করবো। তো সেই জন্য সে গেছে, বাজারে গেছে পনির আনতে। বাড়িতে কিছু সবজিও নেই, গাজর, বিনস, ক্যাপসিকাম সব আনতে গেছে। তারপরে আমি এইদিকে চাল নিয়েছি, চাল একটু ভিজিয়ে রেখেছি, মানে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি চালটা। তারপরে আমার দাদাভাই চলেও এসেছে, এই চিকে পনির এনেছে। তারপরে ওখানে পনির এনেছে, আর এইদিকে তোমার দাদাভাই গাজর, বিনস, ক্যাপসিকাম, একটাই ক্যাপসিকাম আনতে বলেছিলাম কম করে। ক্যাপসিকামটাও ভালো আছে, যে গাজরগুলো এবার কেটে নিয়ে এগুলো চালটা ভিজে রেখে দিয়েছি। তো চলো কাটি সবজিগুলো। এই যে বিনসগুলো আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, ক্যারাচিভাবে কাটবো যাতে দেখতে সুন্দর লাগে। এই বিনসগুলো ভালো আছে, তোমার দাদাভাইকে এরকম নরম নরম একটু আনতে বলেছিলাম, নাহলে একদম সব পুরো পুরো বিনস আনে ভালো লাগে না সেগুলো খেতে, আবার এতে দেবো তো একটু তাই। আচ্ছা, ভেজ বিরিয়ানি করতে বলেছিল আমাকে, আমি বললাম না আজকে ভেজ বিরিয়ানিটা করবো না, পনির রাইসটা করি এই সানডেতে, পরের সানডেতে চিকেন বিরিয়ানি করবো। ভেজ বিরিয়ানি দিয়ে চিকেন বিরিয়ানি খেতে ভালো লাগে। ঠিক আছে, আমরা কেটে নিই, চলো। দেখো আমি এদিকে গাজর, একটা ক্যাপসিকাম দিয়েছি, বিনস অল্প করে সব কেটে নিয়েছি, আর এদিকে দুটো পেঁয়াজ নিয়েছি, টমেটো দুটো, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো একটু কেটে নেবো। আগে পেঁয়াজটা কাটি, পনিরটা কাটবো, এগুলো সবজিগুলো কাটা হয়ে গেল। পনিরটা আমি দেশেতে প্রায় করতাম, আমি এখানে যবে থেকে এসেছি বাইরে করা হয়নি ঠিক ঠিক, আমি করেছি এখানে, দেশেতেও তো প্রায় করতাম, এখানে গরমও। দুটো পেঁয়াজ আসলেই হয়ে যাবে, বেশি দেবো না। টমেটোগুলো কেটে নিই, টমেটো আমরা বিচা খাই না, ঠিক আছে, টমেটো বিচো খেতে নেই বলে ভালো। বিচিগুলো বাদ দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখো আমি এখানে সব সবজি আমার কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি পনিরটা কাটবো, আমি দাদাভাইকে বলেছি পনিরটা কাটতে, ছোটো ছোটো টুকরো করে কাটবো পনিরটা। আমি ওইদিকে চালটা সিদ্ধটা বসিয়ে দেবো। তারপরে এইদিকে তোমার দাদাভাইকে বলেছি একটু পনিরটা কাটতে, কারণ আমার ওইদিকে একটু কাজ আছে, বাসন ধোয়া হয়নি এখনও, কিছু চা খাওয়ার বাসন সব অনেক কিছু পড়ে আছে, সেগুলো আমি ধোবো। আর এইদিকে তোমার দাদাভাইকে পনিরটা একটু পিস পিস করে কেটে নিতে বলেছি। তো ও এখন কাটুক, চলো আমি সেদিকে একটু কাজটা করে নিই, দুজনে করলে তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আজ রবিবার বলে তাই করে দিচ্ছে, নইলে কোনোদিন আমার কাজের হেল্প করে না, ঠিক আছে, আমি একাই রান্না সব কিছু সবই আমি নিজেই করি, বাড়িতে আছে তাই বললাম করে দিতে, করছে তাই। তারপরে আমি সমস্ত দিয়ে কাজ করে এদিকে আমি কড়া বসে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পনিরটা দিয়ে ভাজবো বলে, আর এইদিকে চালটা একটু সেদ্ধ করবো, সেখানে জল দিয়ে দিয়েছি, জলটা একটু গরম হোক। আর এইদিকে দেখো দুটো তেজপাতা নিয়েছি, তেজপাতা দিয়ে দেবো।
এইদিকে এলাচ 4-5টা, লবঙ্গ, গোলমরিচ সেসব দিয়ে দিয়েছি, দেব। তেল দিয়ে দেবো, সাদা তেল। নুন দেবো, নুন দিয়ে দিচ্ছি। জলটা একটু ভালো হয়ে ফুটে যাক, গরম হোক, তারপরে আমি চালটা দেবো। আর এইদিকে তেলটা গরম হয়ে গেছে, আর আমি এদিকে যে পনিরগুলো আবার দিয়ে দেবো। সব দেবো না, অল্প অল্প করে নুন দিয়ে দেবো, যাতে না ছিটে না যায়, সেই জন্য আমি হালকা আঁচে ভেজে নেবো, পুরোপুরি ভাজি লাল করবো না, অল্প পরিমাণে এদিক ওদিক উল্টো পালট করে দিয়ে তুলে দেবো। এবারে এইদিকে জলটা ফুটে গেছে, তো চালটা আমি তুলে দেবো, ভিজিয়ে রেখেছিলাম। এই জলটা দেবো না, সেটি দেবো, বেশি হয়ে যাবে সেই জন্য। এদিকে আমি যতক্ষণে পনিরটা ভেজে নিই। দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এইদিকে আমি প্রথমে গাজরটাই ভাজবো, তো তেলটা গরমও আছে, গাজরটা দিয়ে ভাজা আমি। এদিকে আমি গাজরটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। এবার ভালো করে ছেঁকে তেলটা ধরে থাকবে তো। এবারে আমি ক্যাপসিকামটা ভেজে নেব। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। একসাথেও ভাজতে পারো, কিন্তু একটা একটা করে ভাজলেই ভালো লাগে আর কি। একসাথে নুন দিয়ে দিয়েছি আমি একটু। প্রথমে ঢাকানা দিয়ে দেবো, কারণ ক্যাপসিকাম তো একটু ভাজতে ভালোভাবে নরম ভাজে, ঢাকাটা দিয়ে দিলে ভালো লাগে। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, তেলটাকে ক্যাপসিকাম প্রচুর তেল ধরে থাকে, যেন ভালোভাবে একটু ধরিয়ে নিচ্ছি তেলটা আমি। এগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণে একটু নুনটা দেবো। নুনটা কেন দিই, আমার একটু ভালোভাবে হবে, আর গায়ে গায়ে ছিটে থাকবে না, সেই জন্য একটু নুনটা অল্প পরিমাণে দিয়ে নিতে হবে। ভালো টাইম লাগিয়ে চাপা দিয়ে দেবো, ভালোভাবে চাপাটাকে ফুটে দেবো মশলার সাথে। ভাড়াটা চাপা দিয়ে দেবো। বাকি আছে 5 মিনিট, 3 মিনিট হবে। তো ভাতটা একটু অল্প পরিমাণে শক্ত করে রেখেছি, কারণ একবারে সিদ্ধ হয়ে ভালো লাগবে না, তো যাতে ঝরঝরা হয় আমি সেই জন্য একটু চিনি দেবো। তোমরাও চিনি দেবে, দেখবে একটু ঝরঝরা টাইপের হয়। 2-3 চামচ একটু চিনি দিয়ে দেবো, একটু রাখবো, বেশ 2 মিনিট রেখে জলটা ছড়িয়ে দেবো। এদিকে দেখি বিনসটা কত রেট হলো।
ভাতটা ঝরিয়ে নিয়েছি, পুরো এরকম রেখে দিয়েছি। তো দেখো এইদিকে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াতে একটু লঙ্কাটা প্রথমে দিয়ে দেবো, পেঁয়াজ টমেটো দিয়ে কেটেছি সব দিয়ে দেবো। নুন দেবো, শীতকাল হলে একটু মটরশুঁটি থাকতো ভালো লাগবে, মটরশুঁটি খাওয়া যায় না মটরশুঁটি। একটু নুন দেবো, একটু হলুদ লঙ্কা গুঁড়ো পরে দেবো, ভাজা হোক। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু লঙ্কা একটু হলুদ দেবো অল্প পরিমাণে, কাঁচা লঙ্কা আছে দিয়ে একটু অল্প দিয়ে না দিই, তোমার না দিলেও পারো যদি করো এইভাবে। আমি এবার এই চালটা তুলে দেবো। মাছে দেখি চালটা তুলে দেবো। প্রথমে চালটা ভাতটা দিলে তারপর সবজিতে মিক্স করতেও পারো। নুনটা টেস্ট করে নেব পরে, আগে মিক্স করে নিই আমি। শীতের দিনে অনেক সবজি পাওয়া যাবে, মটরশুঁটি ভালো লাগে, নানা ভাইয়ের মটরশুঁটি ফেভারিট, পছন্দ। দেশেতে আগের বছর ছিল, করেছিলাম ফ্রাইড রাইস, সেটা রাইস করেছিলাম, পনির রাইস করিনি। পনিরটা আমি লাস্টে দেবো, মিক্সটা করে নিই ভালোভাবে। পনির ভেজে রাখা পনিরটা আমি এবার দিয়ে দিচ্ছি। আমি তোমরা দিতে চাইলেও দিতে পারো, ধনে গুঁড়ো দেবো টেস্ট হওয়ার জন্য, ঠিক আছে। আমি অন্য এতে কিছু মশলা ব্যবহার করছি না, একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়োটাই ব্যবহার করছি। জিরে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ, অল্প দেবো জিরে গুঁড়ো। ভালো করে মিক্সটা করে নিই। রিচ জাতীয় নয়, তো বাড়িতে খেতে চাইলে এরকমই তেল দিই, মানে আমি ঘিও দিই না, যেটি সে তেলই দিয়েছি। তো বাড়িতে চাইলে এরকমভাবেই খাওয়াটা ভালো। কোনো হোটেলে যা তো রিচ থাকে, এই তো খেলেও কিছু অসুবিধা হবে না, কোনো সমস্যা পেটে আগে, মানে হোটেলের জিনিস খেলে ভালো লাগে। তোমার দাদাভাই বলতো বাড়িতে কোনো না, একদম বাড়ি থেকে আনতো টুকিটাকি খাবার, এরকম বাড়িতেই করি আমি। বিরিয়ানিটাও আমি বাড়িতেই করি, সব খাবারই আমার বাড়িতেই করা হয়, কেউ বাইক থেকে এখন আর আনি না। আমি নুনটাও দেখে নিয়েছি, আর একটু নুনটা খেয়ে চেক করে নিই, নুনটা একটু দিতে হবে। তো আমার এইটা সব কিছু মশলা দিয়ে দিয়েছি, দেখো। তো আমার হাতে যদি খেতে চাও এরকম সিম্পল টাইপের পনির রাইস, তো বাড়িতে আসবে, আমি করে খাবো। তোমরা যদি করো তো এইভাবে করতে পারো বাড়িতে, ভালো লাগবে। এরকমভাবেই করে পনির রাইস, আমি তো এইভাবেই করি, তোমরাও এরকমভাবেও করতে পারো। তো আজ পনির রাইসটা শুধু হয়েছে, আর কিছু আসলে খাবো না, পনির রাইসটা শুধু ভালো লাগে খেতে। তো আমার যে কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই বলেছে আমাকে একটু টেস্ট করাতে দেবে না, তাকে একটু দেবো, তার জন্য একটু বাটিতে তুলছি প্লেটে। তো আমি টেস্ট করেছি, ভালোই লাগছে। তোমার দাদাভাই এখন টেস্ট করতে তখন দিলাম, সেও বললো ভালোই হয়েছে। তো তাহলে খাবারটা খেয়েই নেবো একবারে, রাতও হয়েছে, 12টা বেজেও গেছে। তো ঠিক আছে, চলো আমি আজকে ছোট্ট ভিডিওটা আমি এখান পর্যন্ত শেষ করলাম। তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই ভিডিওটা এবার শেয়ার করে দেবে এবং আমাকে লাইক করবে, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পরে। চলো বাই।